এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন এর মধ্যে তেল দেবো। তেলটা কিন্তু আপনাদের আন্দাজ মতন দেবেন। আপনারা যদি মনে করেন অল্প কয়েকদিনের জন্য করবো তাহলে অল্প তেল দিলেই হবে, ঠিক আছে। এর মধ্যে আমি আর একটু তেল দেবো, মানে কিছুদিন একটু রাখবো। ধুতুরাটাকে একটু থেতো করে নিলেই হবে, ভিতরের বীজটা ফেলে দিয়ে একটু থেতো করে নেবেন, ঠিক আছে। থেতো করে নিয়েছি, হালকা থেতো করে নিলেই কিন্তু হবে। এখন এটা তেলের মধ্যে দিয়ে দেবো। আকন্দ পাতাটাকে কুচি কুচি করে কেটে নেব। এই যে হাত লাগানোর দরকার নাই বন্ধুরা, কেননা বলেন তো এটার রসটা কিন্তু খুব বাজে, যখন ছিঁড়বেন তখনও খুব সাবধান। এই যে সাদা রসটা, এটা কিন্তু খুব ক্ষতিকারক চোখে টোখে পড়লে, ঠিক আছে। হালকাভাবে কেচি দিয়ে কেটে নেবেন, তাহলেই হবে। এগুলোও দিয়ে দেব। আর জোয়ানটা থেতো করার ব্যাপার নেই, এটা এমনি দিলেই হবে। গোলমরিচটা একটু থেতো করে নেব, গোলমরিচগুলো দিয়ে দেবো, লঙ্কাও দিয়ে দেবো, থেতো করতে হবে না। হলুদটা থেতো করে নেব, হলুদটা থেতো করে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। রসুনটা হচ্ছে থেতো করে নেব, এই রসুনটাও থেতো করে দিয়ে দিলাম, ঠিক আছে। এই কর্পূরটা কিন্তু দেবো না বন্ধুরা কড়াইয়ের মধ্যে, ঠিক আছে। এটা রেখে দেব, যখন তেলটা হচ্ছে হয়ে আসবে তখন হচ্ছে দেব, কারণ তেল গরমের মধ্যে কর্পূরটা দেওয়া যাবে না। বানানোর যে প্রসেসটা বন্ধুরা, এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে তেলে, ছাকা তেলে ভাজতে হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে, বেশ পোড়া পোড়া হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে এটা হয়ে গেছে সব কিছু। তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে, এবার প্লাস্টিকের ছাঁকনি দিয়ে কিন্তু ছাঁকা যাবে না, ঠিক আছে। স্টিলের ছাঁকনি দিয়ে ছাঁকতে হবে। ছেঁকে নিয়ে তেলটা একটা বাটির মধ্যে রাখতে হবে, যখন ঠান্ডা হবে তখন একটা ছোটো বোতলের মধ্যে ভরে রেখে দিলে, যেখানে ব্যথা সেখানে মালিশ করে দিলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে। আপনারা ঘরের থেকে এই ধরনের জিনিসগুলো দিয়ে বানিয়ে নিন, আর একবার করে দেখুন। এমন কিছু তো দামি জিনিস না, যদি ভালো হয় তাহলে জিনিসটা ব্যবহার করে আরাম পাবেন। বন্ধুরা আমি আর একটা টিপস বলে দিই এর মধ্যেই, কারণ এই যে আকন্দা পাতাটা আছে না, এগুলো হচ্ছে যে যে রুটি শাকনি যে আছে, এর মধ্যে হচ্ছে গ্যাসের মধ্যে এইভাবে করে সেঁকে নিয়ে যেখানে ব্যথা বন্ধুরা সেখানে লাগিয়ে একটু ন্যাকড়া দিয়ে ভালো করে বেঁধে দিলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যাবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা এরকম হচ্ছে পোড়া পোড়া হয়ে যাবে, ঠিক আছে। এখন এটাকে হচ্ছে ঠান্ডা করে ছেঁকে নেব। ঠান্ডা হয়ে এসছে, এর উপরে এখন হচ্ছে এটা দিয়ে দিই। বন্ধুরা এই যে ছেঁকে তেলটা হচ্ছে বের করে নিলাম, ঠিক আছে। এখন হচ্ছে যখনই কেউ মাখবে তখনই হচ্ছে একটু গরম করে নিতে হবে। দেখুন একটু গরম গরম নিয়ে যেখানে ব্যথা সেখানে লাগিয়ে দেবে।